হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি এখানে শালবনীতে একটা পিকনিকে আমাদের ব্যাংকের বিসি বন্ধুদের সঙ্গে। তো আজকে দেখাবো আমরা কিভাবে কোথায় পিকনিক করছি আর কত মজা করছি। তো লেটস গো। এই তো সেই 10টা 10:30 নাগাদ। তা আপনাদের এতখানি দেরি হলো তাই তো ভাবছি, কতবার ফোন করলাম আপনি তুললেন না। ফোন লাগলো, তোমার তো লাগলো না। আমি আপনি রিসিভ করেছিলাম একবার, কিন্তু কেটে গেল। এই পিকনিকে কি কি মেনু আছে আজকে? কি কি মেনু আছে? মাংস আছে, সবজিতে লন্ডখণ্ড আর সবজিতে লন্ডখণ্ড আর ও এখন এখন কি খাওয়া হবে? এখন কি খাওয়া হবে? এখন কি খাওয়া হবে? এখন মুড়ি। মুড়ি, আচ্ছা। আলু সিদ্ধ আর মুড়ি। আলু সিদ্ধ মুড়ি। ঠান্ডা আছে ভাই। মুড়িতে খাওয়া পুরো। মুড়িতে খাওয়া ফাইন দাও, আমরা ঘুরতে পালাইছি। খেঙ্গে দাও তা সবাই সব একে গোছই। একদম লাগবে না। 4 কিলো হয়ে যাবে। এই 4 সময় এটা 4 কিলো। এখন শুরু করে দিয়েছে তরকারি কাটতে, সবজি কাটতে। কি কি সবজি আছে? ফুলকপি, বাঁধাকপি দুটোই। আস্তে রে, কফি শট বানাবো। কাপা লেগে যাবে, একটু যাবে। কফিও বানিয়ে দিবে, সব বানিয়ে দিবে, আপনি শুধু বলে দেন। আরে রুল মাইটা। কাজু চোর, কাজু চোর। এই কাজু চোর, কাজু চুরি করে খাচ্ছে। দেখি দেখি দেখি, আমাকে দাও। ওখানে না গেলে পাবো না। মুখে দেখার লাগে। আমি বলছি তো কথা হবে এখানে লাগা। মুখে দেখাবে কেউ? হ্যালো। তুই মুখে দেখিস না ভাই, তুই চোখে দেখ। এটা আবার কি? আনন্দ ভাই দেখো। দেখি কেমন চুরি হচ্ছে, চুরি চুরি, খেজুর চুরি। সব চুরি করে খেয়ে নিল, সব চুরি করে খেয়ে নিল। দাও, চুরির ভাগ লাগবে। ও মার না তো দিকে কি এবার ব্যাগ শুদ্ধ চুরি। কি 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 এটা কি? পিকনিকে আমন্ত্রিত আমাদের বিসি সুপারভাইজার আর নয়নদা আর অমিতা আর আরেকটা গেস্ট এসছেন নতুন। তো আজকে বেশ এনজয় করবো। গাজর ছিলছো না গাজর ছেটে বাদ দিয়ে দিচ্ছ? গাজরটা আস্ত থাকবে না আজকে। তো গাইস দেখো, আমরা এখন খেতে শুরু করেছি। টিফিনে আছে আমাদের মুড়ি আর কি আছে, ঘুগনির তরকারি। আমি অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম, কিন্তু মুড়ি চোখাটা ভাবিনি। সরষের তেল, সরষের তেল আর লঙ্কা। হ্যাঁ, লঙ্কা লঙ্কা, ঠিক আছে। আর মটরশুঁটি। মটরশুঁটি চুরি করে নিয়ে আসি আমি। আমি মটরশুঁটি চুরি করতে যাচ্ছি। মটরশুঁটি, মটরশুঁটি কই? পেঁয়াজ, থ্যাংক ইউ। আর কি? গাজর, থ্যাংক ইউ। আর কি আছে? ধনেপাতা, 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 মটরশুঁটি, মটরশুঁটি। দুটো দাও, মুড়িতে খাবো। বেশি করে দাও। রেডি করি কাঁচা লঙ্কা, এটা ক্যাপসিকাম, মটরশুঁটি দাও, বেশি করে দাও। কাঞ্জুস, আর গোটা, এখানে লোক আছে। আরে আরে, আর দুটো দাও। পরে কি রে ওহাটা পাঠিয়েছেন? মটরশুঁটি, গাজর, ধনেপাতা সব নিয়ে চলে এসেছি। আমার থালাটা কেউ সরাবে? হ্যাঁ,
দেখি মেহেরবানি করে জলটা একটু, জলটা 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 বৌদি জল ঠান্ডা লাগছে না, গরম লাগছে না? গরম গরম কিসের বৌদি, গরম পিকনিক স্পটে অনেক ভিড়, অনেক লোকজন, তাই ইচ্ছে মতো রিল্যাক্স করা যাচ্ছিল না। তাই আমরা ভাবলাম যে একটু ফাঁকা কোনো এলাকায় বা কোনো গাছপালা আছে এরকম সুন্দর জায়গায় গিয়ে একটু রেস্ট নেব, সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। সেখান থেকে 5 মিনিটের রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে যাচ্ছি কালপুকুর হাই স্কুলের কাছে। সেখানে সামনে একটা মাঠের মতো আছে, কিছু গাছপালা আছে, তো ওইখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেব বলে থামলাম। তো সেখানে গিয়ে দেখি দৃশ্যটা সত্যি সত্যি খুব সুন্দর। আচ্ছা ম্যাডাম, এগুলো কি পরিষ্কার প্রতিদিনই করেন নাকি জ্বালানির জন্য করেন এগুলো? আচ্ছা আচ্ছা, না না আমি দেখতে এলাম এই জায়গাগুলো, ভালো লাগছে আর আপনাদের কাজটা দেখতেও ভালো লাগছে, ওই জন্য মানে এক তো পরিষ্কার হয়ে যাচ্ছে আর দ্বিতীয় আপনাদের কাজে চলে যাচ্ছে। এখানে বাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলতে। আপনাদের গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ ঠান্ডা, পরিবেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ, এত এখানে স্কুল আছে, এখানে মেলার মতো হয় নাকি? আচ্ছা আচ্ছা, বল খেলা হবে দুদিন, হ্যাঁ হ্যাঁ মিনি বল, হ্যাঁ হ্যাঁ, তারপরে আচ্ছা আচ্ছা। ওই স্কুলটার নাম কি গো? কালপুকুর মাধ্যমিক স্কুল। আচ্ছা আচ্ছা, এই স্কুলে রান্না। আচ্ছা আচ্ছা, রান্না করেন আপনি? ও বাহ, ভালো। কালকে পিকনিক হলো তো, আজকে রবিবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইখানটায় কেউ পিকনিক করতে সেরকম আসে না, না? আচ্ছা, সব ওই শালবনেই যায়। ওই ঝাড়খণ্ডের আছে, মানে এখানে পল্টো কাছে পায়। হুম হুম, বেশ আপনি করুন, আপনার ঝাঁটাটাও বেশ সুন্দর, মানে গাছের ডাল দিয়েই তৈরি। হ্যাঁ, আর মোটা মোটা তো এতে ঝাঁট দেওয়া ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, দাদাকে জিজ্ঞেস করি কেমন লাগলো পিকনিকে এসে। দাদা কেমন লাগলো পিকনিকে এসে, বলো। পিকনিকে এসে খুব ভালো লাগলো। শহরের হইচই থেকে এখানে দূরে বন জঙ্গলের মনোরম পরিবেশে খুব ভালো লাগলো। হ্যাঁ, এটাই বেশ। আর খাওয়া দাওয়া কেমন হলো? হয়ে গেল? খাওয়া দাওয়া ভালো হচ্ছে, তৈরি হচ্ছে, এখনো খাইনি। দুপুরের টিফিন করেছি, দুপুরের খাবার তৈরি হচ্ছে। মানে আমাদের টিফিন হয়ে গেছে, আর দুপুরে খাওয়াটা হয়ে গেলে আর একটু ঘুরবো আর একটু ভিডিও করবো, বাস তারপর বেরিয়ে পড়বো। সুন্দর লোকেশনে, এটা হচ্ছে একটা নির্জন এলাকা। নির্জন বলতে এমন কিছু নির্জন নয়, দু একজন লোক ঘুরে বেড়াচ্ছে আর অনেকগুলো পশু চড়ছে, গরু ছাগল। আর তার মাঝে আমরা চলে এসেছি, সামনে একটা মাঠ আছে, সর্ষের জমি। আর এখানে দাদা শুয়ে পড়েছে গাড়ির উপরে, আর থাকতে পারছে না, মানে হাঁটতে পারছে না, বলছে আমি খুব টায়ার্ড, তাই শুয়ে পড়েছে। আর টনিদা একটু একা থাকতে চাইছে, যার জন্য আমাদেরকে বলছে যে যা যা তোরা হয় দূরে ছবি তুলে আয়। কিন্তু মনিরুলদা আমার সঙ্গে যাচ্ছে না, মনিরুলদা বলছে না যাবো না। টনিদা একটু একাকিত্ব চাইছে, কিন্তু আমরা। তো গাইজ দেখো, পরিবেশটা সত্যি খুব সুন্দর, আর অনেক ঘোরাঘুরি করলাম তো এবার মনে হচ্ছে একটু শুয়ে পড়লে, একটু বিশ্রাম করলে ভালো লাগে, তাই
বাইকের উপর শুয়ে পড়লাম। আর আকাশের দৃশ্যটা দেখো, সত্যি কত সুন্দর, মানে আকাশটাও যেন একদম ক্লিয়ার, গাছগুলো হাওয়াতে নড়ছে, সেই দৃশ্য। আমার তো আর ইচ্ছেই করছে না এখান থেকে যেতে, কিন্তু এখানে তো আমার বাড়ি ঘর নেই, আত্মীয় স্বজন নেই, সো আমাকে তো যেতেই হবে। তো গাইস, যাওয়ার আগে আমি দিলবালে দুলহানিয়ার কাজলের মতো সর্ষের জমিতে নেমে পড়লাম আর গোল গোল ঘুরে হেঁটে হেঁটে কয়েকটা ভিডিও শ্যুট করে নিলাম। ঘোরাফেরার পর এবার চলে আসছি আবার আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ পিকনিক স্পটে। ওখানে গিয়ে দেখছি দূর থেকে সবাইকে একই রকম মনে হচ্ছে, সবাইকে মনে হচ্ছে আমাদেরই লোক। তো কাছে গিয়ে বুঝতে পারবো কোথায় আমরা আছি, মানে আমাদের লোক আছে। বেশ কাছাকাছি চলে এসেছি প্রায়। বাবা, এখানে এসে দেখছি বেশ হইচই আনন্দ চলছে। আমরা ছাড়া বাকি সবাই, প্রায় অনেকেই মিউজিক, ডান্স সবই উপভোগ করছে, আর তার সঙ্গে ড্রিঙ্কও করছে। বাট সেদিকে আর তোমাদের দেখাতে পারলাম না, সেটা খারাপ দেখায়। কত দূর হলো এটা? এটা কি মাংসের জন্য? আপনি এখানে কি করছেন? ম্যানেজার মশাই, পিকনিকের ম্যানেজার, সব ম্যানেজ করছেন এখানে, ধনপতি দা সব ম্যানেজ করছেন। কি ম্যানেজার? পিকনিক ম্যানেজার? হ্যাঁ হ্যাঁ। স্মেলেই বোঝা যাচ্ছে বেশ ভালোই রান্না হচ্ছে। ওয়াও ওয়াও, কি সুন্দর একটা চাটনি বানিয়েছে, ডাল, আর এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। সবজি কাটছে ওরা, দেখেন বাচ্চাগুলো। হ্যাঁ, এই যে এরা খুব মন দিয়ে কাজ করছে, আর আমরা হচ্ছে বেকার ঘুরে বেড়াচ্ছি। কি কেমন লাগছে তরুণদা? আজকে পিকনিকে এসে ভালোই লাগছে, কিন্তু দুঃখের বিষয় জাসমিন আমাদেরকে একতরফা ভাবে খাটিয়ে চলেছে। মিষ্টি টিষ্টি দেওয়ার নাম করে কিছুই দিচ্ছে না। এখন বোতল দেবো বললে তাও দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোতল আর শুধু ঘুরে বেড়াচ্ছে। নিজে মটন খাচ্ছে আর আমাদেরকে ফুল খাওয়াচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বিভিন্ন ভাবে আমাদের উপর অত্যাচার করছে। আমরা শ্রমিক ইউনিয়নে যেতে বাধ্য হব। নারী নির্যাতন করছি, নারী নির্যাতন নয়, পুরুষ নির্যাতিত হচ্ছে। আমাকে দেখলেই বোঝা যাবে, এই তার প্রমাণ। ঠিক আছে, বিভিন্ন ভাবে আমরা অত্যাচারিত হচ্ছি, বিভিন্ন ভাবে নির্যাতন করছি আমি তো দেখালাম তোমাদের কি কি আইটেম করেছে, তবে আমি সবটা বুঝতে পারলাম না। ধনপতি দা, কি কি আইটেম আছে? এখানে মটন আছে, হচ্ছে হ্যাঁ, চাটনি আছে, হ্যাঁ, আপনার ডাল আছে, পাঁচ তরকারি, আচ্ছা, পাঁপড়, আচ্ছা, সালাড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে বেশ ঠিকই আছে। ঠিক আছে। হ্যাঁ, আর স্মেল দেখে তো স্মেল দেখে মনে হচ্ছে ভালো হবে। দেখে নয়, স্মেল দেখে নয়, স্মেলে বুঝতে পারছি যে বেশ ভালোই রান্না হয়েছে। তো পরে খেয়ে দর্শকদের সামনে আবার বলবো কি হচ্ছে। ঠিক আছে। নন্দা, কেমন লাগছে? একদম বিউটিফুল, ওয়ান্ডারফুল প্লেস। হ্যাঁ, টুডে আই এম কামিং ফ্রম বর্ধমান টু রামপুরহাট। আচ্ছা আচ্ছা, एक little picnic. My banking CSP everybody in present today. আর লোকেশনটা খুব সুন্দর না? एकदम beautiful, एकदम wonderful. अच्छा, तकरीबन रामपुरहाट से 12 किलोमीटर दूरी है। हाँ, ठीक है, सब लोग आइए, यहाँ अच्छा लगा हम लोगों को। ठीक है, मेरा कॉलीग आया है, मिस जैस्मिन नेहार। এই ম্যাডাম হচ্ছেন আমাদের ব্যাংকের হচ্ছে টপ করা সিএসপি। হ্যাঁ, এনার বাড়ি হচ্ছে দনিগ্রাম। তো ম্যাডাম, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? এর আগে এখানে আমরা এসেছিলেন এখানে? সবাই সিএসপি একসঙ্গে এসেছি, আচ্ছা খুব আচ্ছা, সুন্দর এর আগে লাগছে। কখনো এসেছিলেন এখানে? হ্যাঁ, এসেছি অনেক আগে, অনেক ফ্যামিলি আগে, সহ। আচ্ছা। আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম এলাম, কোনোদিনও আসিনি।
এত কাছে থাকা সত্ত্বেও কোনোদিনও আসিনি। এসে বেশ ভালো লাগলো, আর আপনাদের সঙ্গে এসে আরো ভালো লাগলো। রেনি দুজনে সিএসপি চালাই। হ্যাঁ হ্যাঁ, সে তো এখানে অনেক এসে ভালো আপনাকে লাগছে। দেখেও খুব ভালো লাগলো আপনার সঙ্গে অনেক মিট ভালো করে। লাগছে, আর এখানে মানে কি বলবো, ফার্স্ট টাইম এসেছি আর আপনাদের সঙ্গে এসেছি বলে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। খুব তোড়জোড় করে রান্না চলছে, সবাই যে যার কাজে ব্যস্ত, আমিও ব্যস্ত ঘুরে বেড়াতে। এরই মাঝে চোখ পড়লো একটা পাহাড়ের মতো উঁচু জায়গায়, দেখতে অনেক সুন্দর, ঠিক জঙ্গল জঙ্গল টাইপস। আমার খুব ভালো লাগলো, জিজুকে দেখালাম, জিজু দেখলো, টনিদা দেখলো, দেখে বললো হ্যাঁ বেশ মন্দ নয়, তো চল ঘুরে আসা যাক, এই বলে রওনা দিলাম। ঘুরে বেড়াতে সবাই পছন্দ করে, আর তার থেকে বেশি পছন্দ করে ছবি তুলতে, ভিডিওস বানাতে 99% লোক পছন্দ করে। আর সেরকম আগ্রহ নিয়ে আমি বেরিয়ে পড়েছি। গিয়ে দেখি যে না, আমাদের ধারণা পুরো ভুল ছিল। কারণ হচ্ছে যে ওই নদীর ওখান থেকে যে ভিউটা দেখছিলাম, যতটা ভিউটা নয়, যতটা ডিস্টেন্স দেখছিলাম এখান থেকে ঠিক অতটাই ডিস্টেন্স মনে হচ্ছে। আর আরেকটা জিনিস দেখলাম যে ওটা নদীর ওই পারে আছে। নদী পারাপারের কোনো ব্যবস্থা এখানে নেই, শুধুমাত্র একটা ছোট নৌকা চলছে যেখানে 2 থেকে 3 জন যাত্রী বসতে পারবে। সত্যি বলছি ভাই, আমি জীবনেও এমন ক্লিন নদী দেখিনি। তাই আর লোভ সামলাতে পারলাম না, জুতো খুলে নেমে পড়লাম আর কাক তাড়ুয়ার মতো কয়েকটা পোজ দিয়ে ছবি তুলে নিলাম। টাইমের দিকে আমাদের কোনো খেয়ালই ছিল না, দেখি অনেকক্ষণ দেরি হয়ে গেছে। ফোন করে ডাকে বলে আমরা বুঝতে পারি যে না, খেতে হবে, তাই আবার পিকনিক স্পটে ফিরছি। এদিকে গাড়ি চালাতে চালাতে আমি একটা কথা ভাবছি যে এই জঙ্গলের এই রাস্তাটা এত স্মুথ কী করে, মানে গাছ এত আছে অথচ শিকড়গুলো না একটাও বাইরে বেরিয়ে নেই। হয়তো 2-1টা ছিল, বাট পুরো মানে সারফেসটা পুরো প্লেন ছিল। খুব ভালো লাগছিল এখানে ঘুরে বেড়াতে গাড়ি চালিয়ে। এসে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে আমরা মানুষরা এখানে এসে কী করছি, পিকনিক করছি, আনন্দ করছি, হইচই করছি, আর নোংরা করে যাচ্ছি, যেটা একদম ভালো নয়, আমার ভালো লাগেনি। যদি আমরা চাই তো এটা ঠিক করতে পারি, কারণ হচ্ছে এখানে অনেক গরিব মানুষ ঘুরে বেড়ায় যারা পিকনিক স্পটে গিয়ে খাবার চায়, তো তাদেরকে কিছু পয়সা দিলেই ওরা ওই জায়গাটা ক্লিন রাখতে পারে। যাই হোক, এসে দেখছি খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে, আমিও বসে পড়লাম। তো গাইজ, প্রথমেই চলে এলো বেগুনি ভাজা, তারপর স্যালাড, ডাল, তারপর আস্তে আস্তে সব আইটেম চলে এলো আর আমি শুরু করলাম খেতে। খাওয়া দাওয়া কিছুক্ষণ পরেই দিচ্ছি আইসক্রিমওয়ালা কোথা থেকে চলে এসছে, তো খাওয়া দাওয়ার পরে একটু মিঠা হয়ে যায়, তাই আইসক্রিম খেতে শুরু করলাম। আমার পরে দেখছি একে একে সবাই আইসক্রিম খেলো, আর খাওয়ালো কে, আমাদের টনিদা। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সত্যি খুব আনন্দ লাগছে আজকে এখানে এসে, অনেক ভালো লাগলো। এবার আর কি, এবার বাড়ি ফেরার পালা। তার আগে আমরা কয়েকটা গ্রুপ পিকচার তুলে নেব, তারপর বাড়ি। সবাই একে একে বেরিয়ে পড়লো। আমরা কখন যাব? আমরা শেষে যাব, ঠিক আছে। তো গাইজ, আজকে আপাতত এইটুকুই, চলি, টাটা। হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করো, আর কমেন্ট করে আমার উৎসাহ বাড়াও, যাতে আমি নেক্সট ভিডিও মানে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জায়গায় যাই আর ভিডিও বানাই আর তোমাদের শেয়ার করি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান চলে আসবে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।